হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা ক্লাস 11 নিউট্রিশনের দেখো প্রিবায়োটিক সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে জেনে নেব যে প্রিবায়োটিকটা কী, প্রিবায়োটিক কাকে বলে। তো দেখো প্রিবায়োটিক কী। প্রিবায়োটিক দেখো খাদ্যে উপস্থিত এমন কিছু উপাদান বা যৌগ যা মানবদেহের অন্ত্রে উপস্থিত কার্যকারী অণুজীব যেমন ব্যাকটেরিয়ার বৃদ্ধি বা কার্যকলাপে সহায়তা করে। তাহলে কি প্রিবায়োটিকটা হচ্ছে খাদ্যে উপস্থিত এমন কিছু উপাদান বা যৌগ যা মানবদেহের অন্ত্রে উপস্থিত উপকারী অণুজীব যেমন ব্যাকটেরিয়ার কার্যকলাপে সাহায্য করছে। এটাই কিন্তু আমাদের প্রিবায়োটিক। তো প্রিবায়োটিক সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেব আমরা। দেখো প্রিবায়োটিকের উৎস একটু দেখে নিই। উদ্ভিদ থেকে প্রাপ্ত কার্বোহাইড্রেট যৌগ যাকে অলিগোস্যাকারাইড বলা হয় এবং রেজিস্ট্যান্ট স্টার্চ অর্থাৎ প্রতিরোধী স্টার্চ হলো প্রিবায়োটিকের প্রধান উৎস। রসুন, পেঁয়াজ, অ্যাসপারাগাস, কলা, ওটস, সবুজ শাকসবজি, মধু এগুলো কিন্তু আমাদের প্রিবায়োটিকের উৎস। ফ্রুকটান এবং গ্যালাকটান হলো দুটি অলিগোস্যাকারাইডের উৎস। বিভিন্ন ফল ও শাকসবজি যেমন কলা, পেঁয়াজ, ওট, রসুন, অ্যাসপারাগাস, গম, বার্লি ইত্যাদি হলো এর উৎস। শস্য এবং মটরশুঁটি থেকে আমরা প্রতিরোধী স্টার্চ পেয়ে থাকি। তাহলে এই গেল আমাদের উৎস। এরপর আসবো আমরা কাজ। তো প্রিবায়োটিকের উৎসগুলো এখানে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা। এরপর কাজটা দেখে নিই। দেখো ইনসুলিন রেজিস্ট্যান্স করে, বারংবার খিদে পাওয়ার প্রবৃত্তি কমায়, ওজন কমাতে সাহায্য করে, হৃদরোগের সমস্যা দূরীকরণ করে, কর্টিসল লেভেল কমায়, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের স্বাস্থ্য ভালো রাখে, পর্যাপ্ত মেলাটোনিন নিঃসৃত হয় তাই পর্যাপ্ত ঘুমেও সাহায্য করে। এর উপকারিতাটা একটু দেখে নিই। প্রিবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই খাদ্যগুলি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে কি সাহায্য করছে এবং অন্ত্রে ক্ষতিকারক এবং প্যাথোজেনিক জীবাণু অর্থাৎ রোগ সৃষ্টিকারী জীবাণুদের বৃদ্ধিতে বাধা প্রদান করছে। এটি সঠিক হজম শক্তির পাশাপাশি শরীরের অন্যান্য সিস্টেম এবং সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করে, যেমন কি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, অ্যালার্জির ঝুঁকি হ্রাস করে, কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়, কোলেস্টেরলের মাত্রা কমায়, কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়, মেজাজ নিয়ন্ত্রণ করে ও মানসিক চাপ কমায়, রক্তে শর্করা এবং ইনসুলিন প্রতিরোধের নিয়ন্ত্রণ মাত্রা বজায় রাখে, ক্যালসিয়াম শোষণ উন্নত করে হাড়ের ঘনত্ব বাড়ায়। এই গেল আমাদের প্রিবায়োটিক্সের উপকারিতা। এটা গেল আমাদের প্রিবায়োটিক্স। এরপর জেনে নেব আমরা যে প্রোবায়োটিক্সটা কী। তাহলে দেখো প্রোবায়োটিক্সের সংজ্ঞাটা একটু দেখে নিই। প্রো অর্থাৎ লাইফ, বায়োটিক অর্থাৎ লিভিং অর্গানিজম। প্রোবায়োটিক হলো জীবন্ত অণুজীব, লাইভ ব্যাকটেরিয়া বা ইস্ট, যাদের সহায়ক বা ভালো ব্যাকটেরিয়া বলা হয়, কারণ এরা মানবদের পাচনতন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। তাহলে প্রোবায়োটিকটা হচ্ছে একটা জীবন্ত অণুজীব, মানে এরা হচ্ছে ব্যাকটেরিয়া, কিন্তু যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ভালো ব্যাকটেরিয়া মানে কোনো সহায়ক ব্যাকটেরিয়া তাদেরকে বলা হচ্ছে প্রোবায়োটিক। ঠিক আছে, তাহলে প্রোবায়োটিক তো একটু দেখে নিই আমরা প্রোবায়োটিক সম্পর্কে। দেখো প্রোবায়োটিকের প্রকারভেদ, এটা তো জীবন্ত অণুজীব বোঝা গেল। তাহলে এর কয়েকটি উদাহরণ দেখে নেব। এর প্রকারভেদটা দেখো, অনেক ধরনের ব্যাকটেরিয়া প্রোবায়োটিক হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। বেশিরভাগ দুটি গ্রুপ থেকে আসে, যেমন হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, যেটা দই ও অন্যান্য গাঁজানো খাদ্যে থাকে। ল্যাক্টোব্যাসিলাস এটা এই ব্যাকটেরিয়াটা। নেক্সট দেখো 2 নম্বর কী আছে, বাইফিডোব্যাকটেরিয়াম বা বিফিডোব্যাকটেরিয়াম, দুগ্ধজাত খাদ্যে থাকে। এটি 2 শ্রেণীর কিছু অন্তর্গত কিছু ব্যাকটেরিয়ার নাম কি আছে দেখো, কয়েকটি জীবন্ত অণুজীব যেগুলো আমাদের সহায়ক ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার নাম কি আছে, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, ল্যাক্টোব্যাসিলাস বুলগ্যারিকাস, বিফিডো বা বাইফিডোব্যাকটেরিয়াম বাইফিডাম, বাইফিডোব্যাকটেরিয়াম ব্রেভে, আর ফাঙ্গির মধ্যে কি আছে, স্যাকারোমাইসিস সেরিফিসিস স্পেসিস। তাহলে এটা আমাদের গেল প্রোবায়োটিকের কিছু উদাহরণ। তাহলে প্রোবায়োটিকের কিছু উদাহরণ তোমরা কিন্তু মনে রাখবে, যেটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর দেখবো আমরা এর উৎস। তাহলে কি দইতে আমাদের ব্যাকটেরিয়া থাকছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা। তো দই একটি প্রোবায়োটিকের সবচেয়ে পরিণতি উৎস, যা পেটের সমস্যা, গ্যাস, ডায়রিয়া, ল্যাকটোজ অসহিষ্ণুতা ইত্যাদি নিয়ন্ত্রণে সহায়তা করে। যেমন বাটার মিল্ক, কেফির, টেম্পেহ, সয়াবিন থেকে প্রস্তুত খাদ্য, গাঁজানো খাদ্য, কিমচি, গাঁজানো বাঁধাকপি,
কম্বুচা, মিষ্টি গাঁজানো কালো চা, মিশো, ন্যাটো, গাঁজানো বাঁধাকপি, তারপর নরম পনির, আপেল সিডার ভিনিগার, সবুজ জলপাই, এগুলো গেল প্রোবায়োটিকের উৎস। এরপর এর উপকারিতাটা একটু দেখে নিই। দেখো, প্রোবায়োটিকগুলি অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলিকে প্রভাবিত করে, অন্ত্রের মাধ্যমে খাদ্য পাঠাতে সহায়তা করে। 2 নম্বর কি আছে, পেটের সমস্যার সমাধান করে। 3 নম্বর প্রদাহজনক অন্ত্রের রোগ নিরাময় করে। 4 নম্বর কি আছে, অ্যান্টিবায়োটিক গ্রহণে যে ডায়রিয়া হয় তা নিরাময় সহায়তা করে। 5 নম্বর কি আছে, সংক্রামক ডায়রিয়া উপশমে সহায়তা করে। এছাড়া ত্বকের অবস্থা, মুখের স্বাস্থ্য, অ্যালার্জি এবং সর্দি প্রতিরোধেও সহায়তা করে এই প্রোবায়োটিকগুলি। তাহলে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক দুটো সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। এরপর এর যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা একটু দেখে নেব। দেখো, প্রিবায়োটিক হচ্ছে অজীব অপাচ্য তন্তু বা যৌগ, আর প্রোবায়োটিক হচ্ছে জীবন্ত উপকারী অণুজীব, অন্ত্রে বসবাস করে। 2 নম্বর কী আছে, দেখো এটা ধরন গেল। এরপর মূল কাজ, জীবন্ত উপকারী অণুজীবদের পুষ্টি যোগায়, আর একটা পুষ্টি হলে স্বাস্থ্য রক্ষা করে এবং শরীরকে সুস্থ রাখে। 3 নম্বর দেওয়া আছে কি, নিরাময় ও বিনষ্টকরণ, পরিপাক সচল রাখতে এবং আন্ত্রিক গোলযোগ নিরাময় করতে সাহায্য করে। প্রোবায়োটিক কী করে, সঠিক পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ না করলেও অ্যান্টিবায়োটিকের প্রভাবে প্রোবায়োটিকের উপর খারাপ প্রভাব পড়তে পারে বা নষ্ট হতে পারে। 3 নম্বর কি আছে, 4 নম্বর কি আছে, নির্ভরশীলতা, স্বাস্থ্যকর প্রোবায়োটিক এবং সঠিক আন্ত্রিক কার্যের মূল চাবিকাঠি হলো প্রিবায়োটিক, আর এদিকে প্রোবায়োটিকের মান প্রিবায়োটিকের উপর নির্ভরশীল। উৎস কী আছে, দেখো, কলা, ওটস, পেঁয়াজ, রসুন প্রভৃতি খাদ্যদ্রব্যে পাওয়া যায়। আর প্রোবায়োটিক হচ্ছে দই, ইয়োগার্ট, কিমচি, এগুলো এই জাতীয় খাদ্যদ্রব্যে এই প্রোবায়োটিকগুলো পাওয়া যায়। তাহলে এই যে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক, এই দুটো তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো তোমরা এই দুটো এখান থেকে করে রাখবে। এরপর যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন তোমাদের আসে, তাহলে তোমাদের যদি কারোর মনে কোনো কোয়েশ্চেন থাকে বা ডাউট থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব কার্যকরী খাদ্য বা ফাংশনাল ফুড সম্পর্কে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।